তো আজকে দেখো তোমাদের লেকচার 70-তে আগের দিনে যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে তোমাদের সিপি মাইনাস সিপি সমান আর তারপর গামার মানটা নির্ণয় থেকে এক পরমাণু দ্বিপরমাণু গ্যাসের জন্য যে তোমার সিপি আর সিবি এর মানগুলো যেগুলো এসেছিলো বা রেশিওগুলো যেগুলো ছিল সেইগুলোর পরের পার্ট এটা। তো এটা হচ্ছে কি দেখবে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপ যে প্রক্রিয়াগুলো ছিল তার ক্ষেত্রে মানে ধরো একটা গ্যাস আছে, সেই গ্যাসটা এক্সপান্ড হওয়ার জন্য যে পরিমাণ কৃতকার্য হবে সেই কৃতকার্যের যে ক্যালকুলেশনটা সেটা আজকে দেখাবো। তো আজকে তোমরা এখানে যদি কৃতকার্য টপিকগুলো এগুলো সমষ্ণ প্রক্রিয়া তোমরা ফার্স্টে করবে হেডিং, এটা সমষ্ণ প্রক্রিয়া কৃতকার্যের মান নির্ণয়। তাহলে দেখো আমি দেখাচ্ছি তোমাদের সমষ্ণ প্রক্রিয়ায়, ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ায়, ঠিক আছে, কৃতকার্যের মান নির্ণয়, ঠিক আছে। এবার যে সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের কৃতকার্যের মান নির্ণয় কীভাবে করবে দেখো। তো দেখো একটা গ্যাস, ধরো এরকম গ্যাসটি কি হচ্ছে এক্সপান্ড হচ্ছে প্রথমে। তো এক্সপান্ড হওয়ার জন্য দেখো প্রথমে আমি যদি একটা কনসিডারেশন নিচ্ছি, ধরো একটা পাত্র, এটা তোমরা একটু শেপটা একটু গোল করে নেবে, এটা আমার এখানে পয়েন্টার একটু অসুবিধার জন্য এটা গোল হচ্ছে না শেপটা। ধরো গ্যাসটা প্রথমে আমি রাখছি, ঠিক আছে, প্রথমে যে পরিমাণ এখানে গ্যাসটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেটার জন্য ধরো এটা কিছুটা গ্যাসটা প্রথমে যে পরিমাণ একটা ধরো ভলিউম থাকছে তার থেকে এক্সপান্ডের ভলিউমটা ধরো প্রথমে বলছি ইনিশিয়াল পয়েন্ট এখানে থাকছে ভিআই। এবার এটা ধরো বেড়ে পিস্টনটা এখানে গ্যাসটা এক্সপান্ড হওয়ার জন্য পিস্টনটা বেড়ে ধরো এই ওপরে পাটে এখানটাতে উঠে গেল, ঠিক আছে, এই এতটা পরিমাণ বেড়ে যাচ্ছে এক্সপান্ড হয়ে। এই যে দেখো উপরে কতটা অংশ বেড়ে গেলো, এই এতটা অংশ বেড়ে গেলো। এবার যতটা ফাইনাল ভলিউম হলো এটা ধরো এখানে ভিএফ রাখলাম। এবার এখানে কনসিডারেশন কী করবে, আমি এখানে এন মোলও করতে পারো এক মোলও করতে পারো। এবার এক মোলের ক্ষেত্রে যদি আমি কনসিডারেশন করি এখানে, তাহলে ধরো আমি লিখছি যে এক মোল ঠিক আছে আদর্শ গ্যাসের, এক মোল আদর্শ গ্যাসের সমীকরণ এই জায়গাটার ক্ষেত্রে ধরো আমরা কি জানি পিভি সমান এনআরটি, তাহলে পিভি সমান আমি এনআরটি করছি ফার্স্টে। তা এই ইকুয়েশনের ক্ষেত্রে কি হবে যে এন সমান হয়ে যাচ্ছে তোমাদের 1, মানে আমি এক মোল এখানে ধরেছিলাম, তাহলে পিভি সমান অ্যাকচুয়ালি কী হবে আরটি এই ইকুয়েশনে। তাহলে পিভি সমান যে আরটি এই ক্যালকুলেশন এখানে। এবার আমি যখন ওয়ার্ক ডানের ব্যাপারটা ক্যালকুলেশনটা করবো, তাহলে ওয়ার্ক ডান মানে কি অ্যাকচুয়ালি কী হচ্ছে ইন্টিগ্রেশন অফ পিটিভি, মানে আমার যে ভলিউমটা ধরো এই যে ভিআই ইনিশিয়াল ছিল সেখান থেকে এক্সপান্ড হয়ে গ্যাসটা কী হলো ভিএফ, মানে ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম কত হলো ভিএফ। এবার যে ফাইনাল ভলিউম এই যে ভিএফ হলো সেটার জন্য কী হলো গ্যাসটার কিছুটা পরিমাণ কৃতকার্য করলো। এবার গ্যাসটার ওপর যদি কি বাইরে থেকে আমি তাপ দিয়ে করতে পারি সেটা কি বহিস্থ হচ্ছে। এবার কি গ্যাস যদি নিজে এক্সপান্ড হয় সেটার জন্য নিজে থেকে কাজ হচ্ছে, এটা গ্যাস কর্তৃক হয়ে যাচ্ছে, আর বাইরে থেকে করলে এটা বহিস্থ গ্যাসের ওপর হয়ে যাবে। তাই আমি এখানে দেখাচ্ছি ধরো প্রথমে ফাইনাল যেটা লিমিট দিয়ে দিচ্ছি ভিআই থেকে এটা ভিএফ, এটা একবারে ইজি জিনিস তোমাদের ক্যালকুলেশনে। তাহলে আমি এখানে পি এর মানটা কত বসাবো থাকো, পি সমান কত হচ্ছে আরটি বা এখানে ভি। তাহলে যদি আমি এন মোলের ক্ষেত্রে করি সেটাও দেখাবো। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ভিআই, এটা ভিআই টু ভিএফ, পির জায়গায় কী বসাবো এখানে আরটি বাই ভি ইন্টু ডিভি ক্যালকুলেশন। এবার যে ডিভির ক্যালকুলেশনটা এখানে হবে, এবার আরটি বাই ভি, এখানে আরটিটা তো কনস্ট্যান্ট আর যেহেতু সার্বজনীন গ্যাস ধ্রুবক সেটার জন্য কী হবে এখানে ভিআই থেকে ভিএফ ইন্টিগ্রেশনের লিমিট, এবার 1/v তার সাথে হচ্ছে ডিভি এর ক্যালকুলেশনটা। তাহলে এখানে আরটি, ঠিক আছে আরটি, এবার হচ্ছে 1/v এর ইন্টিগ্রেশন কী হবে
ln v এর vi থেকে vf আর টি, ঠিক আছে। ln এখানে ধরো একবার বসাচ্ছি আমি আপার লিমিট ln vf মাইনাস ln এখানে vi, ঠিক আছে। এবার আপার লিমিট বসানোর পর কত হচ্ছে মানটা আর টি ln এর দেখো লগের ক্ষেত্রে যদি মাইনাসের রুট মানে ফর্মুলা এখানে কাজে লাগাও, তাহলে মাইনাসের ফর্মুলাটা কাজে লাগালে ln vf বাই vi এটা বলতে পারো। এবার এখানে যেটা হবে যে লগের মানটা, লগ বলতে কি বোঝায়, লগ শুধু লগ যেটা সেটা হচ্ছে তোমাদের 10 বেস, আর যেটা আমি ln বলছি এটা কিন্তু ই বেস, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার যদি এই ফর্মুলাটাই ধরো, তাহলে ওয়ার্ক ডান কত হলো, ডাব্লিউ সমান কি আর টি ln vf বাই vi। এবার যদি এন মোলের ক্ষেত্রে নাও, ঠিক আছে, এন মোল গ্যাসের ক্ষেত্রে, এন মোল গ্যাসের ক্ষেত্রে কৃতকার্য যেটা আসবে সেটা কত হবে, ধরো ডাব্লিউ সমান এন আর টি ln vf বাই vi, ঠিক আছে। এই যে ক্যালকুলেশনটা তোমার দেখালো। এবার তোমাদের এটার ক্ষেত্রেই দেখো, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। এবার রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি দেখো নেক্সট পেজে দেখাচ্ছি। ধরো এটা করবে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, তাহলে রুদ্ধতাপ ঠিক আছে প্রক্রিয়ায় কৃতকার্য, ঠিক আছে। এবার রুদ্ধতাপ প্রক্রিয়া কৃতকার্য কীরকম হবে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় দেখো মেন যেটা গ্যাসের ইকুয়েশন যেটা হয় সেটা আগের দিন আমি প্রুফটা দেখেছি, পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু কনস্ট্যান্ট। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি কী নিচ্ছি, ধরো এখানে ইকুয়েশনটা তোমাদের লিখে দিচ্ছি, পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার এই যে প্রুফটা তোমাদের দেখে দিচ্ছি, বিশেষ করে যে লেখাগুলো নিজে থেকে যেটা বলছি সেটা একটু লিখে নেবে তোমরা, যেহেতু আমার এখানে স্পেসটা একটু কম আছে। তাহলে এখানে তোমরা করবে ডিডাব্লিউ, ডাইরেক্ট আমি ডাব্লিউ বলছি তোমাদের। এই যে ডাব্লিউ ফর্মুলাটা কি প্রত্যেক ক্ষেত্রে কৃতকার্যের মান, এটা মাথায় রাখবে পিডিপি, ঠিক আছে। পিডিপি হচ্ছে কৃতকার্যের মান, কিন্তু এইখানে ইকুয়েশন দেখো অন্যভাবে দেওয়া আছে যে গ্যাসটা যখন রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এক্সপ্যান্ড হয় তখন কী হচ্ছে, ভি টু দি পাওয়ার দেখো না পি এর মানটা যদি আমি নিই, তাহলে পি সমান অ্যাকচুয়ালি কী হচ্ছে কে, ঠিক আছে, বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে এটা হবে কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা মানটা। তাহলে এই জায়গার ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ পি এর মানটা কে বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিভি এর মানটা বসাচ্ছি। এবার ডিভি এর মানটা যখন বসানো হচ্ছে দেখো, তাহলে আমি কেটা বার করে দিচ্ছি, ভি টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ভি টু দি পাওয়ার মাইনাস গামা, তার ক্ষেত্রে ডিভি। তাহলে এটা যদি নাও তাহলে কে এর মানটা হবে ধরো ভি ইন্টিগ্রেশন, এখানে যদি একটা লিমিট দিয়ে দিই আগের মতো যে এক্সপান্ড হয়েছে ইনিশিয়াল কন্ডিশনে, ইনিশিয়াল কন্ডিশন আর ফাইনাল কন্ডিশনের জন্য, তাহলে মানটা আমি এখানে ধরো দিচ্ছি ভিআই আর ফাইনাল হচ্ছে ভিএফ দিচ্ছি লিমিটটা। তাহলে আগে ইন্টিগ্রেশনে ফরম্যাটে লিখলে দেখো ফর্মুলা কি ইন্টিগ্রেশনে, এটা ভি টু দি পাওয়ার মাইনাস গামা আছে, তাহলে এটা কি হচ্ছে ওয়ান মাইনাস গামা, মানে মাইনাস গামার জায়গায় যা থাকবে সেটা কি ওয়ান প্লাস হয়ে যায়, এখানে প্লাস হয়ে যায়, মাইনাস গামা আছে, তাহলে সেই জন্য কি হবে মানে অ্যাকচুয়ালি ভি টু দি পাওয়ার এন, তাহলে কি হবে ভি টু দি পাওয়ার ওয়ান প্লাস এন বাই নিচে ওয়ান প্লাস এন, মাইনাস গামা আছে ওয়ান মাইনাস গামা বাই নিচে ওয়ান মাইনাস গামা শুধু, ঠিক আছে। এটার কত লিমিট ইন্টিগ্রেশন ভি আই টু ভিএফ, ঠিক আছে। এবার এক্সপান্ডেডটা ভি ওয়ান টু টু করতে পারো, এখানে অসুবিধা কিছু নেই। এবার গ্যাসটার ক্ষেত্রে টেম্পারেচারটা যেটা থাকছে সেই টেম্পারেচার কত হবে সেটা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। ধরো
কে এটা আমি বলছি 1 মাইনাস গামা ইকুয়াল টু হবে দেখো ভি এফ 1 মাইনাস গামা মাইনাস ভি আই 1 মাইনাস গামা। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে ধরো সমান দিচ্ছি কে, এবার 1 মাইনাস গামা এটা আমি কে ইন্টু করে দিচ্ছি দেখো কে, ঠিক আছে, ভি এফ মাইনাস গামা ইন্টু ভি এফ করছি, তাহলে এটা গুণ করে দেখো 1 মাইনাস গামা হয়ে যাচ্ছে মাইনাস আবার কে ইন্টু ভি আই মাইনাস গামা তার সাথে ভি আই রাখছি। ঠিক আছে, তাহলে এইটার সাথে যখন ক্যালকুলেশন করে বসাবো তাহলে 1 মাইনাস গামা তার সাথে কি হচ্ছে কে ভি এফ মাইনাস গামা, এটা মানে তো দেখো অ্যাকচুয়ালি পি, তাহলে আমি এটা বসাতে পারি পি ভি এফ মাইনাস এখানে পি ভি আই। ঠিক আছে, এবার ধরো এই প্রক্রিয়াটার ক্ষেত্রে 1 মাইনাস গামা ধরো ফাইনালের ক্ষেত্রে আর এখানে ধরো আমি বললাম T2, ঠিক আছে, পিভি সমান কি RT, তাহলে এখানে পি ভি এফ এর জন্য আমি কি বললাম RT2 আর পি ভি আই এর জন্য বলছি RT1 করবে, তাহলে ওখানে মানটা হলো পিভি সমান RT যেটা, তাহলে পি ভি আই, ঠিক আছে, পি ভি আই সমান RT1 আর পি ভি এফ সমান হচ্ছে RT2, তাহলে এই মানটা এখানে যখন বসাচ্ছি তাহলে আর অফ T1, ঠিক আছে, এই মানটা 1/1 মাইনাস গামা, তাহলে এটা অ্যাকচুয়ালি আমি যদি মাইনাসটাকে ধরো মাইনাসটা যদি কমন নিই এখানে, ঠিক আছে, মাইনাসটা যদি কমন নিই তাহলে এটা আসবে 1/গামা মাইনাস 1 তার সাথে আর অফ T1 মাইনাস আর অফ T2। ঠিক আছে, এটা তোমাদের এই প্রক্রিয়াটার ক্ষেত্রে সাজানো হয়ে যাবে। তাহলে আর যদি কমন নিই নাও তাহলে আর অফ গামা মাইনাস 1 এটা হয়ে যাবে কি T1 মাইনাস T2 ডাইরেক্ট। এবার এটা থেকে তোমাদের একটা প্রুফ থাকে যে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এটা দেখো ওখান থেকে কী করে বার করবে, এটা আমি এখানে ছোটো করে দেখিয়ে দিচ্ছি প্রুফটা। এটা কীরকম থাকবে যে টি প্রমাণ করো টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কী করে দেখাবে, ঠিক আছে, এটা ধরো কনস্ট্যান্ট, কী করে দেখাবে, এটা প্রমাণ থাকে। ঠিক আছে, তো এই প্রমাণটা দেখো যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে পিভি সমান কি ধরো RT বসাবে, তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশানে কী হয় ধরো পিভি সমান RT, তাহলে পি এর জায়গায় কী হবে RT/ভি, তাহলে আমি বসাচ্ছি RT/ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কে, তাহলে আর ইন্টু টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে এখানে গামা মাইনাস 1 যখন রাখছি এটা হয়ে যাচ্ছে ধরো কে, তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কত হচ্ছে K/R, এই K/Rটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কে প্রাইম দেবে, তাহলে টি ভি টু দি পাওয়ার গামা এখানে কনস্ট্যান্ট একবারে দেখাতে পেলে। ঠিক আছে, এই তিনটে প্রুফ তোমাদের একটু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা হচ্ছে যখন সেকেন্ড ল শুরু করবো তখন সেটার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস এখানে কাজে লাগবে, যে সমস্যার প্রক্রিয়া আর রুদ্ধ প্রক্রিয়া কৃতকার্যের মানটা এই ক্যালকুলেশন করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে তোমাদের যে T1 T2 কি যখন এক্সপ্যান্ডের টেম্পারেচারটা ফাইনাল থাকে, যখন ভলিউমটা এটা থাকছে তখন যে টেম্পারেচার থাকছে তার জন্য হচ্ছে T1, আর যখন মানে ইনিশিয়ালে যেটা থাকছে মানে প্রাথমিক অবস্থায় যে থাকছে তখন তার মধ্যে T1, যখন ফাইনাল যেটা যখন ভলিউমটা বের হচ্ছে তখন যে টেম্পারেচারটা হয়ে যাচ্ছে তখন সেই টেম্পারেচার হচ্ছে T2, তো সেই জন্য আমি মানটা আর অফ T1 মাইনাস আর অফ T2 এটা করতে পারলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার তাপগতিবিদ্যার সেকেন্ড লটা নিয়ে আলোচনা করবো।